মধ্যপ্রাচ্যের অবস্থা দিনকে দিন আরও শোচনীয় হয়ে পড়ছে। ইসরায়েলি বাহিনী স্থল অভিযান শুরু করেছে লেবাননে। তারা এগিয়ে যাচ্ছে একেবারে তাদের ট্যাঙ্ক সৈন্যবহর নিয়ে। এর মধ্যে আবার একটি বড় দুর্ঘটনা, সেখান থেকে অবশ্য ফাতা নেতা বেঁচে গেছেন। লেবাননে শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় বেঁচে গেলেন ফাতাহ নেতা, ছেলেসহ নিহত 5 জন। পরিবারের 5 জন মারা গেছে, কিন্তু ফাতা নেতা বেঁচে গেছে এই হামলা থেকে। সাধারণত ইসরায়েলের যে হামলা, তাদের এত টার্গেটেড হামলা হয়, সেখান থেকে বাঁচা খুব মুশকিল। সেখানে বেঁচে গেছেন তিনি। কিন্তু লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। যদিও হিজবুল্লাহ বলেছে তারা প্রস্তুত প্রতিরোধ করার জন্য, কিন্তু কতখানি সেটি কার্যকর হবে সেটি বলা মুশকিল। এর আগে একেবারে বিমান হামলায় বিপর্যস্ত করে ফেলেছে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ বাহিনীকে, এবং তাদের যে হাসান নাসরুল্লাহ সহ প্রায় 15-20 জন শীর্ষ কমান্ডার ইতিমধ্যে নিহত হয়েছে। অর্থাৎ আগে বিমান হামলা করে তাদের শক্তি দুর্বল করেছে, এখন তারা স্থল অভিযান শুরু করেছে। যদিও হিজবুল্লাহ বলছে তারা এই হামলা প্রতিরোধ করবে। ইরানও বলছে যে তারা এই হামলার বিরুদ্ধে অবস্থান নেবে। ঠিক পরিষ্কার না ইরান কতখানি এই হামলা রোখার জন্য তারা হিজবুল্লাহকে সহায়তা করবে, হিজবুল্লাহর সেই ক্ষমতা আছে কিনা, ইরান নিজে অংশ নেবে কিনা পরিষ্কার না। ইরান নিজে অংশ নেওয়ার কথা না, তারা সমস্ত সশস্ত্র গোষ্ঠীগুলিকে হয়তো সমর্থন দেবে, কিন্তু সেই সশস্ত্র গোষ্ঠীর যেই হামলা প্রতিরোধের ক্ষমতা সেটি কতখানি কার্যকর হবে খুবই অনিশ্চিত। তার মানে হচ্ছে একটা সম্ভাব্য লেবাননের উপর একটা ধ্বংসযজ্ঞ হবার উপক্রম হয়েছে এই ঘটনায়। লেবাননের দক্ষিণাঞ্চলের গ্রামগুলোতে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে মঙ্গলবার এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, দক্ষিণ লেবাননের সীমান্ত সংলগ্ন গ্রামগুলোয় হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে কয়েক ঘন্টা আগে বিমান হামলা চালানো হয়েছে। একই সঙ্গে সেখানে স্থল বাহিনী প্রবেশ করেছে। ইসরায়েলের সুবিধা হলো তাদের সর্বাধুনিক বিমান এবং স্থল অভিযানের সমস্ত ইকুইপমেন্ট আছে, যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা একদম সজ্জিত। তো তারা একই সঙ্গে উপর থেকে হামলা চালায় এবং নিচ থেকে অভিযান চালায়। এইরকম হামলা প্রতিরোধ করার মতন যন্ত্রপাতি পাল্টা লেবানিজ বাহিনীর নেই এবং হিজবুল্লাহরও নেই, এটা পরিষ্কার। ইসরায়েলি রাজনৈতিক নেতাদের অনুমোদনের পরপরই লেবাননে স্থল অভিযান চালালো দেশটির সামরিক বাহিনী। এর মধ্য দিয়ে লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের লড়াই নতুন মাত্রা পেল। হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের বিরোধ বেশ পুরনো, তবে গত বছরের অক্টোবরে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করলে এই বিরোধ আরও জোরালো হয়। এরপর থেকে ইসরায়েলের ভূখণ্ডে স্বল্প পরিসরে হামলা চালিয়ে আসছিল হিজবুল্লাহ। ইসরায়েলও পাল্টা জবাব দিচ্ছিল। ইসরায়েলের সাবেক বিচারমন্ত্রী ইয়োসি বেলিন তেল আবিব থেকে আল জাজিরাকে বলেন, আমি আশা করছি আমরা ছোট পরিসরে স্থল অভিযানের বিষয়ে কথা বলছি। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে ইসরায়েলের সাবেক এই মন্ত্রী বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে আমরা জানি এটা নিয়ন্ত্রণ করা খুবই জটিল এক কর্মকাণ্ড। ইসরায়েল সরকার যদি সত্যি সত্যি হিজবুল্লাহ যোদ্ধাদের কর্মকাণ্ড সীমিত করে আনে এবং উত্তরাঞ্চলে ইসরায়েলিদের নিজ গ্রামে ফিরে যেতে দেওয়ার মূল লক্ষ্য অর্জনের জন্য আন্তরিক হয়, তাহলে এটা সীমিত পরিসরে হতে হবে। একটা হামলা কেমন হতে পারে, তার ধরন কেমন, তার একটা বর্ণনা দিয়েছে। এইদিকে যে ঘটনা, যে লেবাননের দক্ষিণাঞ্চলের নগর সাইডনের একটি শরণার্থী ক্যাম্পে ইসরায়েলের হামলায় ফাতা নেতা মুনির আল মাকদার ছেলেসহ 5 জন নিহত হয়েছে, তবে বেঁচে গেছেন আল মাকদা। এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ফিলিস্তিনি একটি সূত্র বলছে, গতকাল সোমবার গভীর রাতে সাইডেনের আইন আল হিলওয়ে শরণার্থী ক্যাম্প লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। ওই শিবিরে আল মাকদার আশ্রয়স্থল লক্ষ্য করেই ইসরায়েল হামলা চালায়। আল মাকদা লেবাননে আল আকসা মার্টিরস ব্রিগেডের একজন ব্রিগেডিয়ার জেনারেল। এটি ফাতার মিত্র ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর জোট। যাক, এটা খুব লাকিলি এরকম বেঁচে যাওয়ার এই ঘটনাটা। কিন্তু দেখেন ইসরায়েলের কত শক্তি, যে মানে লেবাননের ভিতরে কোথায় কি আছে না আছে, নেটওয়ার্ক সব
কিন্তু তাদের মুখস্থ। তার মানে তাদের গোয়েন্দা তৎপরতা এত বেশি ভয়ঙ্কর, তারা একদম পুরো বিষয়টা তাদের মুঠের মধ্যে নিয়ে আসে এবং তারপরে টার্গেট কিলিংয়ে তারা যুক্ত হয়। সেভাবেই তারা বিমান হামলা চালায়, ক্ষেপণাস্ত্র হামলা চালায়, ড্রোন হামলা চালায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।